আপনি সম্প্রতি নিশ্চয়ই খবর আপনাদের নজরে এসছে যে ময়মনসিংহে জি 13টি পত্রিকায় 13টি পত্রিকায় একই খবর একই শিরোনামে এবং কারণ দর্শানোর শুধুমাত্র জারি করেছিল। পত্রিকার মাস্ট হেড চেঞ্জ করে ছাপা হয়েছে এবং সেই কারণে জেলা প্রশাসন তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। জেলা প্রশাসন এটা দিতে পারে কারণ জেলা প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছেন জি। ডিক্লারেশন দেওয়ার ক্ষমতার অধিকারী এবং সেই কারণে তিনি এটা করেছেন। এই পদক্ষেপ কিন্তু আর কোথাও নেওয়া হয়নি, কিন্তু আমরা দেখছি দিনের পর দিন একই মালিকানাধীন পত্রিকা, একাধিক পত্রিকা, একই খবর, কারো নাম নেই, বিশেষ সংবাদদাতা বলে বা বিশেষ প্রতিনিধি বলে বা বিশ্লেষক বলে হুবহু ছাপিয়ে দিচ্ছেন একই শিরোনামে। বাংলায় যা ছাপা হয়েছে সেটা আবার ট্রান্সলেশন করে অনুবাদ করে ইংরেজিতে ছাপা হচ্ছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে এগুলো ছাপা হচ্ছে তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে, প্রতিদ্বন্দ্বী মিডিয়া হাউসের ওনার যাদের অন্য ব্যবসা আছে তাদের বিরুদ্ধে। আবার আরও একটা কারণে ছাপা হচ্ছে বিভিন্ন নিবন্ধ এবং বিশ্লেষণমূলক প্রতিবেদন, কথিত বিশ্লেষণমূলক প্রতিবেদন। এটার লক্ষ্য দেখবেন ওই কথিত বিশ্লেষণমূলক প্রতিবেদনগুলো এবং মন্তব্য প্রতিবেদনের বিশ্লেষণগুলো দেখবেন আপনি পড়ে, এগুলোর উদ্দেশ্য হচ্ছে সরকার প্রধানকে খুশি করার চেষ্টা, শুধুমাত্র সরকার প্রধানের প্রশংসা, যেটা তারা এর আগের সরকারের সময় করে এসছেন, এখন বর্তমান সরকারের সময় তাই করছেন। এই উদ্দেশ্য প্রণোদিত কাজ থেকেই বোঝা যায় যে এই ক্ষমতাকে তারা অপব্যবহার করছেন বা তাদের নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছেন। এটা কি স্বার্থ? সেটা ব্যক্তি স্বার্থ হতে পারে, সেটা ব্যবসায়িক স্বার্থ হতে পারে, সেটা গোষ্ঠী স্বার্থ হতে পারে, অথবা তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। এই ক্রস ওনারশিপটা বন্ধ করার উপায় কি, অন্তত আমাদের দেশে? সরকারকে আইন করতে হবে, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে প্রথম যখন টেলিভিশন বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত হয়, সেটা হয়েছিল কিন্তু আওয়ামী লীগ যখন জি। ক্ষমতায় ছিল, সেই 96 থেকে 2001 সালের সময়, ওই সময়ের সময়, তখন যিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন তিনি কমিশনকে বলেছেন, লিখিতভাবে বলেছেন এবং মৌখিকভাবেও আমাকে বলেছেন যে তারা তখন নীতি করেছিলেন যে ক্রস ওনারশিপ অ্যালাউ করবেন না। আচ্ছা। যারা সংবাদপত্রের মালিক তাদেরকে টেলিভিশনের মালিকানা দেওয়া হবে না। কিন্তু পালাক্রমে পর্যায়ক্রমে সেগুলো তারা ভুলে গেছেন। অবশ্য তিনি আর সরকারে ছিলেন না এবং তিনি ওই দলেও ছিলেন না পরে, কিন্তু সেই দল সেই জায়গা থেকে সরে গেছে এবং একের পর এক নিজেদের অনুসারী, নিজেদের ভক্ত যারা, নিজেদের বিশ্বস্ত লোক যারা, তাদেরকে এই টেলিভিশন এবং রেডিও, অনলাইন, খবরের কাগজ সব কিছুরই অনুমতি দিয়েছে। এটি সরকার যদি করে সেটি কি কোনো অধ্যাদেশের মাধ্যমে করবে, না নীতিমালা তৈরি করবে, নাকি আইন করবে? সরকার তার পুরনো নীতিমালাই কার্যকর করতে পারে আচ্ছা। প্রথমত। দ্বিতীয়ত অবশ্যই অধ্যাদেশ জারি করে করতে পারে। তৃতীয়ত এই যারা একাধিক মাধ্যমের প্রতিষ্ঠানের মালিক তাদেরকে সময় সুযোগ দিয়ে তাদের সাথে আলোচনায় বসে তাদেরকে অপশন দিতে পারে, বলতে পারে যে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোনটা রাখবেন, আমরা একাধিক মাধ্যম অ্যালাউ করব না, আপনাদেরকে আগামী 1 বছর কিংবা 6 মাস কিংবা 2 বছর একটা নির্দিষ্ট সময় দিয়ে এই সময়ের মধ্যে আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে ঠিক করতে হবে আপনারা কোনটা রাখবেন, কোনটা ছেড়ে দেবেন। ছেড়ে দিন যেটা রাখবেন না। আর যদি ছেড়ে না দেন, সব কিছুই আপনি রাখতে চান, তাহলে সবগুলোকে মিলিয়ে একটা প্রতিষ্ঠান করেন। আপনারা বৃহত্তর আকারের একটা সংবাদপত্র কিংবা বৃহত্তর আকারের একটা টেলিভিশন চ্যানেল করেন, কোনো অসুবিধা নেই।